আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং প্রবাসী যে যেখানে অবস্থান করতেছেন, আশা করি প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছেন। তো ভালো থাকেন এই দোয়া করে আমার আজকা ভিডিও আরম্ভ করতেছি। তো আপনারা ভালো থাকেন এই দোয়া করে আমার ভিডিওটা আমি আরম্ভ করতেছি। তো আজকে এমন একটা গাছ নিয়ে আলোচনা করব যার আয়ুর্বেদী অনেক গুণ ক্ষমতা রয়েছে, আল্লাহ পাক অনেক গুণ ক্ষমতা দিয়েছে। তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি আলাপ করব হাতিশ্বর গাছ নেই। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। তো আজকে যে গাছটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই গাছটা এমন একটা আয়ুর্বেদিক গুণ সম্পন্ন গাছ, যেই গাছের গুণের কথা না জানলে নাই হবে। তো এটি হাতের নাগালে আপনারা পাবেন, যে কোনো জায়গাতে হয়ে থাকে। বিশেষ করে বাদাম ক্ষেত, মরিচ ক্ষেত, তারপরে খাল বিল নালা, এ সমস্ত জায়গার মধ্যে যেখানে মাটিটা উর্বর বেশি ওই জায়গার মধ্যে হয়ে থাকে। তো এই গাছটা কি কি রোগের উপকার করে, তো আমি এই রোগ সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করব। তো যেই গাছ রইল হাতিশ্বর গাছ। হাতিশ্বর গাছ এই জন্য বলা হয়, এটার মধ্যে দেখেন হাতির সূত্রার মতো একটা ফুল ধরে, ফুলটা অবিকুল, এই যে দেখেন, এই যে অবিকুল হাতির সুরের মতো দেখেন, হাতির সূত্রার মতো ফুলটা লম্বা হয়, বাঁকা হয়, খুব সুন্দর একটা ফুল। তো এই ফুলটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই গাছটা দিয়ে কি হয়। এই গাছের পাতার মধ্যে গুণ ক্ষমতা রয়েছে এবং গাছের গোড়া জ্বর, এরপরে গাছের যে ডেটাগুলি, এই ডেটাগুলি সবগুলোর মধ্যেই আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। দেখতে থাকুন ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর একটি গাছ। আমি আপনাদেরকে এই গাছের ভিডিও দিতেছি। এই যে দেখেন, কত জগৎ থেকে আপনার ভেন্ডি ক্ষেত করছিলাম, ওই ভেন্ডি ক্ষেতের থেকে ঘুরে আনলাম। এখানে এই যে হাতিশ্বর গাছ দেখছেন, গাছটা চিনতে পারছেন কিনা? যদি কারো চোখে ছানি পড়ে, কারো চোখে যদি ছানি পড়ে, তাহলে আপনারা কিভাবে ব্যবহার করবেন এই হাতিশ্বর গাছ, কিভাবে আপনারা ব্যবহার করবেন। তো আমি এটাই আজকে বলার মূল উদ্দেশ্য। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি নিয়মটা বলে দিচ্ছি। এইভাবে একটা পাতা ছিঁড়বেন, ঠিক আছে? যদি কারো চোখে ছানি পড়ে, এই পাতাটা ছিঁড়বেন, একটা যে কোনো একটা পাতা ছিঁড়তে পারেন। ছিঁড়া সেরে আপনারা এই পাতাটা ভালো করে ধৌত করবেন, ঠিক আছে? ধৌত করলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। তো কালার আসলে এ পাতাটা ধুয়ে সেরা, তাহলে এই পাতাটা এমনি ইয়া করবেন, ঠিক আছে? এই যে আমি যেভাবে করতেছি, এই যে এভাবে মানে পাতাটা এমনি ডলবেন, ডললে দেখবেন পাতাটা অন্য একটা কালার হবে, ঠিক আছে? কালার হয়ে এই যে দেখেন একটা, দেখছেন কি একটা কালার হয়েছে। এই যে এখন টিপ দিলে আমরা এই যে একটা রসের মতো, ওই যে দেখেন, এই দেখেন আমার আঙ্গুলের মাথার মধ্যে যে রসটা রয়ে গেছে, এমন 2 থেকে 3 ফোঁটা রস
2 চোখে আপনারা দিয়ে ফেলবেন। দিলে আপনারা চোখের যে ছানি পড়া আছে, ছানি পড়া আস্তে আস্তে কেটে যাবে। চোখ চুলকানি বন্ধ হয়ে যাবে। এভাবে 1 থেকে 7 দিন দিবেন ইনশাআল্লাহুল আজিজ। তাইলে আপনার আর এই চোখের ছানি পড়া এবং চোখ যে চুলকা লাল হয়ে থাকে এটিতে আপনারা আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা, ক্ষমা করে দিবেন। ঠিক আছে, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।